Minister of Tourism, Transport and Food Department Sushanta Chaudhary hoists the Indian national flag on the occasion of the country's 77th Independence Day celebration organized by the Jirania SDM on Tuesday at Birendra Nagar School Playground. Jirania SDM Santiranjan Chakma and others were present on the occasion. Minister of Tourism, Transport and Food Department Sushanta Chaudhary hoists the Indian national flag on the occasion of the country's 77th Independence Day celebration organized by the Director of Jirania Division on Tuesday at Birendra Nagar School Playground, likewise every year. Jirania SDM Santiranjan Chakma and others were present on the occasion. After the flag hoisting ceremony, the Tripura police was given the guard of honor. After that, sang the national anthem. Likewise, TSR, NSS and Tripura police has given honor to Minister Sushanta Chaudhary. Jirania SDM Santiranjan Chakma and others were present on the occasion. ৭৭তম স্বাধীনতা দিবস সারা দেশে আজ উদযাপিত হচ্ছে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের দেশ প্রায় ২০০ বছরের পরাধীনতার হাত থেকে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে এবং তারপর এই ৭৭ বছর অনেক ঘাত প্রতিঘাত উত্থান পতন অনেক কিছুর সাক্ষী থেকে আমরা ভারতবর্ষের এই ৭৭তম পবিত্র স্বাধীনতা দিবস পালন করতে চলেছি। এবারকার স্বাধীনতা দিবস আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্লোগান দিয়েছেন, যে থিম নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট, অর্থাৎ সবার আগে দেশ সব সময় দেশ, এই থিমকে সামনে রেখে আমাদের এবারকার ৭৭তম স্বাধীনতা দিবস সারা দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় আমরা পালন করতে চলেছি। বিগত বছরেও আমরা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে স্বাধীনতা দিবস পালন করেছিলাম এবং গত এক বছর ব্যাপী আজাদী কা অমৃত মহোৎসবের যে বিভিন্ন কর্মসূচি কর্মযজ্ঞ চলছিল, আজকে এই ৭৭তম স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে তার পতন ঘটবে এবং সমাপ্তি ঘটবে। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন যে কর্মসূচি পালন করা হচ্ছে সরকারিভাবে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে, এবং আজকে এই ৭৭তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে সে সমস্ত যে কর্মসূচি পালন করা হচ্ছে দিল্লির রাজপথে এবং লাল কেল্লায় তার সমাপ্তি ঘটাবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। পরিষ্কার ভাষায় উনি বলেছেন যে সবার আগে দেশকে প্রাধান্য দিতে হবে, তবেই আমাদের এই যে স্বাধীনতা, যেই স্বাধীনতার জন্য আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে অসংখ্য হাজারো মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন ওই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি এই স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের বীর সেনানীরাও বিভিন্ন লড়াই লড়তে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে, চীনের বিরুদ্ধে, সেখানে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে তাদের জীবন বলিদান দিয়েছেন। আজকের এই মঞ্চ থেকে স্বাধীনতা দিবসের এই পূর্ণ লগ্নে এই সুন্দর অনুষ্ঠানের মধ্য থেকে আমরা স্মরণ করতে চাইছি স্বাধীনতার সময় স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত মনীষীরা, ভগৎ সিং বলুন, ক্ষুদিরাম বলুন, মাস্টারদা সূর্য সেন বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, প্রফুল্ল চাকি বলুন, সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যারা আমাদেরকে অগ্রণী পথ দেখিয়ে গেছেন স্বাধীনতা আন্দোলনে দেশকে মুক্ত করতে, এবং পরবর্তী সময়ে আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধী যে পথ দেখিয়ে গেছেন, অহিংসার বাণী দেখিয়ে গেছেন, আজকে সারা বিশ্ব আমাদের প্রধানমন্ত্রী সেই দেশেই দেশকে নিয়ে যেতে চাইছেন, দেশকে বিশ্বগুরু তৈরি করার জন্য, ভারতবর্ষকে এক ভারত শ্রেষ্ঠ ভারত করার জন্য সেখানে এগিয়ে যেতে চাইছেন। বন্ধুরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন
একদিকে প্রাকৃতিক গোলযোগ, এখানে আজ সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। কারণ প্রতি বছর আমরা এই স্বাধীনতা দিবস এই বীরেন্দ্রনগর স্কুল মাঠ থেকে পালন করে আসছি। এটা আমাদের একটা ঐতিহ্য হয়ে গেছে যে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবসের এই প্যারেড কর্মসূচি উপস্থিত থেকে আপনাদের মধ্যে আমরা প্রতিবারই সেটাকে পালন করে থাকি প্রশাসনের মাধ্যমে, এবং আমাদের মুখ্যমন্ত্রীও আগরতলা সেখানে পালন করছেন, আমাদের প্রধানমন্ত্রী সেখানে দিল্লির লালকেল্লায় সেখানে পতাকা ওড়াচ্ছেন। আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যে স্বাধীনতা আমাদের এসছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা তখনই হবে যখন সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে মোদীজি যে স্বপ্ন দেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, প্রত্যেকে যখন বিকাশ করবে, প্রত্যেকে যখন শিক্ষার অধিকারে আসবেন, প্রত্যেকে যখন অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য প্রতিটা ক্ষেত্রে আমাদের সরকার দিল্লিতে এবং রাজ্যে যেটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার আওতায় আসবেন, তখনই আমাদের প্রকৃত স্বাধীনতা আসবে। বন্ধুরা, আমাদের এই ৭৭তম স্বাধীনতা দিবস তার বিগত বছরগুলো যদি আমরা হিসাব করি, তবে আমি আমার বক্তব্যের শুরুতে যেটা বলেছি যে অনেক উত্থান পতন, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে। আমাদের স্বাধীনতার পরবর্তী লগ্নে 1947 সালের ঠিক পরবর্তী সময়ে লড়াই করতে হয়েছে পাকিস্তানের সঙ্গে, আমাদের লড়াই করতে হয়েছে 1962 সালে, আমাদের লড়াই করতে হয়েছে 1965 সালে, আমাদের লড়াই করতে হয়েছে 1971 সালে আমাদের পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র বাংলাদেশ নামক যে দেশ বর্তমানে রয়েছে সেই দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের লড়াই করতে হয়েছে 1999 সালে সেই কারগিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিটা যুদ্ধে ভারতীয় বীর সেনানীরা পরাক্রম দেখিয়েছেন, প্রতিটা যুদ্ধে ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে আমাদের দেশের বীর সেনানীরা শহীদ হয়েছে, কিন্তু দেশের বিরুদ্ধে কোনো সময় কথা বলেননি। দেশকে রক্ষা করার জন্য 1 ইঞ্চি জমিও তারা কখনো ছেড়ে দেননি। আজকে ভারতবর্ষ সেনার নিরিখে, উন্নয়নের নিরিখে, শিক্ষার নিরিখে, অর্থনীতির নিরিখে বিশ্বের অন্যান্য দেশগুলোকে পথ দেখাচ্ছে, এবং অর্থনীতির দিক থেকে ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে ৫ম বৃহত্তম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভারতবর্ষের জিডিপি আজকে ভারতবর্ষের ৫ম অর্থনীতিতে রয়েছে। বন্ধুরা, In the program, various patriotic song and dance were performed in the tribute to the country's 77 Independence Day. Reported by Maureen from Jirania, Chinikhorang.